এক দেশে এক পরাক্রমশালী রাজা রাজত্ব করতেন। তার ঐশ্বর্য, সৈন্যবাহিনী ও প্রজাদের প্রতি তার দয়ালু মনোভাবের জন্য তিনি খুবই জনপ্রিয় ছিলেন। তবে একটাই সমস্যা ছিল, রাজা সবসময় উদ্বিগ্ন থাকতেন, অল্পতেই রেগে যেতেন এবং জীবনে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করতেন। তিনি বুঝতে পারছিলেন না, এত ধনসম্পদ ও ক্ষমতা থাকার পরও কেন তিনি সুখী নন। একদিন এক সাধু তার রাজ্যে এলেন। সাধুর জ্ঞান ও শান্ত ভাব দেখে রাজা মুগ্ধ হলেন। তিনি সাধুকে রাজদরবারে আমন্ত্রণ জানালেন ও বললেন, হে মহারাজ, আমার জীবনে সমস্ত সুখসুবিধা থাকা সত্ত্বেও কেন জানি এক অস্থিরতা কাজ করে। আমার মন শান্ত নয়, আমি সুখ খুঁজে পাই না। দয়া করে আমাকে পথ দেখান। সাধু বললেন, মহারাজ, আপনার সমস্যার সমাধান রয়েছে। তবে তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। আপনি কি প্রস্তুত? রাজা বিনীতভাবে সম্মতি দিলেন। তখন সাধু বললেন, আপনার রাজ্যে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করুন যে সত্যিকারের সুখী এবং যার কোনো অভিযোগ নেই। তারপর তার জামা আপনার গায়ে পরবেন। তাহলেই আপনি শান্তি পেয়ে যাবেন। রাজা মনে মনে খুশি হলেন। এটা তো খুবই সহজ কাজ। তিনি সঙ্গে সঙ্গে তার সৈন্যদের নির্দেশ দিলেন রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে খুঁজে আনার জন্য। সৈন্যরা প্রথমে ধনী ব্যবসায়ীদের কাছে গেল। কিন্তু তারা সবাই নিজেদের ব্যবসার লোকসান, বাজারের প্রতিযোগিতা নিয়ে অভিযোগ করল। তারপর সৈন্যরা গিয়ে কৃষকদের জিজ্ঞেস করল, কিন্তু তারা নিজেদের ফসলের উৎপাদন, আবহাওয়ার সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। মন্ত্রীদের কাছে গেলেও একই অবস্থা। অনেক খোঁজাখুঁজির পর সৈন্যরা ক্লান্ত হয়ে পড়ল। তারা রাজাকে জানাল, এখনও কাউকে পাওয়া যায়নি যে সম্পূর্ণরূপে সুখী এবং যার কোনো অভিযোগ নেই। রাজা হতাশ হলেন। কিন্তু তারপর একদিন রাজ্যভ্রমণে বেরিয়ে এক জীর্ণ পোশাক পরা দরিদ্র কৃষককে হাসিমুখে গান গাইতে শুনলেন। রাজা তার কাছে গিয়ে বললেন, তুমি কি সুখী? কৃষক বললেন, হ্যাঁ মহারাজ, আমি খুবই সুখী। আমার কোনো অভিযোগ নেই। আমি যা কিছু পাই তাতেই সন্তুষ্ট থাকি। রাজা উচ্ছ্বসিত হলেন এবং বললেন, তাহলে আমাকে তোমার জামাটি দাও, আমি সেটি পরব। কিন্তু তখন কৃষক মাথা নিচু করে হাসতে হাসতে বলল, মহারাজ, আমার কোনো জামা নেই। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি তখন বুঝতে পারলেন, সুখ কেবল সম্পত্তি, ক্ষমতা বা রাজসিক জীবনে নেই। প্রকৃত সুখ আসে মনের শান্তি, তৃপ্তি এবং সহজ সরল জীবনের মধ্যে। এরপর থেকে রাজা ধনসম্পদের পিছনে না ছুটে মানুষের সেবায় মনোনিবেশ করলেন। নিজের চিন্তাধারা পরিবর্তন করলেন এবং ধীরে ধীরে তিনিও প্রকৃত সুখী হয়ে উঠলেন।